টুকরা কাপড় দিয়ে বানিয়ে ফেললাম দুইটা বেবি ফ্রক। ১,০০০-১,২০০ টাকার মধ্যে যে প্রিন্টেড থ্রি পিসগুলো পাওয়া যায় এগুলোতে কিন্তু অনেক কাপড় থাকে। দেখবেন যে একটা কামিজ সেলাই হওয়ার পরও কিন্তু অনেকগুলো কাপড় রয়ে যায়। এরা দুজন হচ্ছে আমাদের বাসার ছোট দুজন সদস্য, যতবারই টুকরা কাপড় বাঁচে ওদেরকে আমি কিছু না কিছু সেলাই করে দিই। এবারও কিন্তু তাই করলাম। তো এই টুকরা কাপড়গুলো হচ্ছে আমার থ্রি পিসের কাপড়, যেগুলো আমি ঈদে সেলাই করেছিলাম। এই টুকরা কাপড়গুলো অনেক দিন বাসার এক কোণে পড়েছিল, ব্যস্ততার জন্য সময় বের করতে পারিনি, তার জন্য সেলাইও করতে পারিনি। এখন যেহেতু একটু ফ্রি আছি ভাবলাম যে ওদেরকে দুজনকে জামাগুলো সেলাই করে দিই। সুতির কাপড় কিন্তু বরাবরই খুবই আরামদায়ক, আর বাচ্চাদের জন্য হলে তো কোনো কথাই নেই। তো এগুলো আমি কিভাবে সেলাই করলাম সব শেয়ার করব আজকে আপনাদের সাথে। এখানে প্রথমে আমি মাঝখানে জোড়া দিয়ে কাপড়টাকে এখানে মাপ বরাবর এখানে কাটিং করে নিচ্ছি। এটা আমি একটু লুজ করে কাটিং করছি, কারণ এখানে আমি একটা রাবার দিব। তারপর এখানে রাউন্ড শেপ করে নিলাম। তো এখন হচ্ছে সেলাইয়ের পালা। কোমরে এখানে রাবার দিচ্ছি, কারণ এখানে যদি আমি কোমরে রাবার দিয়ে জোড়া দিয়ে ফ্রকটাকে আমি সেলাই করি তাহলে ফ্রকটা একদম বাটি হয়ে যাবে আর একদম দেখতে ভালো লাগবে না। সেজন্য এখানে একটা রাবার দিয়ে নিচ্ছি, যেখানে কোনো জোড়া থাকবে না, কিছু থাকবে না, আর দেখতেও সুন্দর লাগবে। তো এখানে আমি একটা একে করে দুইটা পার্ট রেডি করে নিয়েছি। গলা হাতাগুলো আমি অফ ক্যামেরায় কিন্তু সেলাই করে নিয়েছি। তারপর এখানে সাইডগুলোকে আমি সেলাই করে দিব। সেলাই করে দিয়ে এখানে আমি কিছু টুকরা কাপড়কে একসাথে অ্যাড করছিলাম এখানে আমি, কারণ আমি ফ্রকটার বুকের সামনে সুন্দর করে এখানে আমি কুচি দিব পুরো রাউন্ডটা জুড়ে। সেজন্য এখানে আমি জোড়া দিয়েছিলাম কাপড়গুলো। সাইডটাকে সেলাই করে এখন আমি যে পিছনে জামা ফ্রকের পিছনে বুতাম ঘর করছিলাম সেখান থেকে আমি দুই পাশে আগে জোড়া লাগিয়ে নিব। জোড়া লাগিয়ে নেওয়ার পর আমি সামনে থেকে একদম পিছন পর্যন্ত আগাগোড়া ফ্রকটার আমি এখানে কুচি দিয়ে দিয়ে যাব। এটাই হচ্ছে মেন ফ্রকটার একদম সৌন্দর্য। তো কুচি দিয়ে শেষ হলে কিন্তু ফ্রকটা একদম সেলাই কমপ্লিট। এরকম ফ্রকগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে বাচ্চাদেরকে, আমার তো অনেক ভালো লাগে। এখানে আমি আরেকটা নিমা বানিয়েছিলাম, যেটাকে আমি কোনো কাটিংই করিনি। এটাকে শুধু আমি দুটা পার্ট নিয়েছি, পার্ট নিয়ে এখানে আমি সুন্দর করে এগুলা বুকে কুচি করে নিয়েছি। আর প্যান্টের কাপড় থেকে এক কালার কাপড়টাকে আমি নিয়েছি হাতার জন্য। এই লেসগুলো কিন্তু আমার কোনো কেনা লেস নয়, এগুলো কামিজের মধ্যেই ছিল। ছোট ছোট দুটো টুকরা বাচ্চাগুলো এগুলো আমি রেখে দিয়েছিলাম, ভাবলাম যে হাতা বা কোনো কিছুতে কিন্তু এটা আমি দিতে পারবো আর সুন্দর লাগবে। তো এরকম করে কিন্তু আমি মাপ নিয়ে হাতগুলো কোথায় বসাবো এভাবে করে আমি সেটিং করে নিচ্ছিলাম। তো আমি একটা লাগানোর পর সবগুলো হাতায় কিন্তু আমি এভাবে ডাবল সেলাই দিয়ে দেখতেই পাচ্ছেন আমার জামা দুটো কিন্তু সেলানো একদমই শেষ। তো আমার জামা দুটো আপনাদের থেকে কেমন লাগলো জানাবেন। আর চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।